মকর রাশি, মকর লগ্ন এবং ক্যাপ্রিকর্ন মুন সাইনের অন্তর্গত জাতক জাতিকাদের আগামী জুন মাসটি ঠিক কেমন কাটবে সেই সম্পর্কে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। এই অনুরোধটুকুই আপনাদের কাছে রইল। তাহলে চলুন আলোচনায় প্রবেশ করা যাক। রাশিচক্রের দশম রাশি হল মকর রাশি। মকর রাশির অধিপতি হলেন গ্রহরাজ শনিদেব। এবার আপনারা যে অ্যাস্ট্রোলজিক্যাল চার্টটি দেখছেন সেটি হলো মকর রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে আগামী জুন মাসের গ্রহের অবস্থান। আপনাদের রাশির সাপেক্ষে সারা জুন মাস জুড়েই রাহু আপনাদের দ্বিতীয় ভাব কুম্ভ রাশিতে, কেতু আপনাদের অষ্টম ভাব সিংহ রাশিতে এবং রাশি অধিপতি শনিদেব আপনাদের তৃতীয় ভাব মীন রাশিতে অবস্থান করবেন। 5ই জুন পর্যন্ত বুধ আপনাদের পঞ্চম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। 6ই জুন থেকে 22শে জুন পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠ ভাব মিথুন রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন। 23শে জুন থেকে বুধ আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে গোচর করবেন। 29শে জুন পর্যন্ত আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি শুক্র আপনাদের চতুর্থ ভাব মেষ রাশিতে অবস্থান করবেন। 29শে জুন থেকে শুক্র আপনাদের পঞ্চম ভাব বৃষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করতে শুরু করবেন। 14ই জুন পর্যন্ত রবি আপনাদের পঞ্চম ভাব বৃষ রাশিতে অবস্থান করবেন। 15ই জুন থেকে রবি আপনাদের ষষ্ঠ ভাব মিথুন রাশিতে গোচর করবেন। সারা জুন মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাব মিথুন রাশিতে অবস্থান করবেন। আপনাদের রাশির সাপেক্ষে চতুর্থ এবং একাদশ ঘরের অধিপতি মঙ্গল 6ই জুন পর্যন্ত আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবেন। 7ই জুন থেকে মঙ্গল আপনাদের অষ্টম ভাব সিংহ রাশিতে কেতুর সাথে যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন এবং অঙ্গারক দোষ আপনাদের অষ্টম ভাবে সৃষ্টি করবেন। আসুন এবার আমরা দেখে নিই আগামী জুন মাসটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। কর্মজীবনের দিক থেকে আগামী জুন মাসটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের দারুণ কাটতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন শুক্র। প্রায় সারা জুন মাস জুড়েই শুক্র আপনাদের চতুর্থ ভাব মেষ রাশিতে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের দশম ঘর তুলা রাশিকে প্রভাবিত করবে। এর ফলে আপনারা আপনাদের কর্মক্ষেত্রকে একটি শক্তিশালী জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। 29শে জুনের পর যখন শুক্র আপনাদের পঞ্চম ভাব বৃষ রাশিতে গোচর করে যাবেন, তখন নতুন কোনো চাকরিতে যদি আপনারা জয়েন করতে চান বা যারা বেকার রয়েছেন, নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তাদের জন্য দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি হলেন বুধ। 6ই জুন থেকে 22শে জুনের এই সময়কালের মধ্যে বুধ, যিনি আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি, তিনি আপনাদের ষষ্ঠ ভাব মিথুন রাশিতেই অবস্থান করবেন। এই সময় আপনারা কর্মক্ষেত্রে কিন্তু একটি দুর্দান্ত জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন। আপনারা নিজেদের কাজকে দক্ষতার সাথে পারফর্ম করতে পারবেন। শুধু তাই নয়, আপনার সহকর্মীরা এবং আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষরাও আপনার কাজে প্রচণ্ড খুশি হবে। তার ফলে আপনাদের যে কোনো রকম আয় উন্নতির যোগ কিন্তু প্রবলভাবেই এই সময় দেখা যাচ্ছে। যে সমস্ত মকর রাশির এবং মকর লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু আগামী জুন মাসটি যথেষ্ট উত্থান পতনের সম্মুখীন হতে হবে। জুন মাসের শুরুতেই মঙ্গল আপনাদের সপ্তম ভাবে নিচস্থ অবস্থায় গোচর করবেন। এর ফলে ব্যবসায়িক ক্ষেত্রে বা বিশেষ করে যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত, তাদের কিন্তু সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা প্রবলভাবেই দেখা যাচ্ছে। 22শে জুনের পর যখন বুধ আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন,
তখন আপনাদের ব্যবসা ধীরে ধীরে উন্নতি করতে আপনারা শুরু করবেন। আপনারা অতীতে যে সমস্ত ব্যবসায়িক প্রচেষ্টাগুলিকে কাজে লাগিয়েছেন সেগুলির ফল আপনারা পেতে শুরু করবেন, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। জুন মাসের দ্বিতীয়ার্ধটি মকর রাশি ও মকর লগ্নের ব্যবসায়িকদের জন্য খুবই ভালো হতে চলেছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে জুন মাসের শুরুটা মকর রাশি ও মকর লগ্নের কিন্তু বেশ ভালোই হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চমভাবে রবি বুধের বুধাদিত্য যোগ সৃষ্টি হওয়ার দরুন এবং তাদের সপ্তম দৃষ্টি আপনাদের একাদশভাবে থাকার জন্য আপনারা যথেষ্ট আয় বৃদ্ধি আপনারা পরিলক্ষিত করবেন। আপনাদের আয় মাসের প্রথম 7-8টা দিন বেশ ভালোভাবেই হতে আপনারা দেখতে পাবেন, কিন্তু যখন 6 জুনের পর বুধ যখন আপনাদের ষষ্ঠ ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন এবং দেবগুরু বৃহস্পতি সেখানে আগে থেকেই অধীনস্থ হয়ে আছেন, এর ফলস্বরূপ এই দুইটি গ্রহের সপ্তম দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবকে প্রভাবিত করবে, যার ফলে আপনাদের ব্যয় কিন্তু ক্রমাগত বৃদ্ধি পেতে শুরু করবে। 15 জুনের পর রবি যখন আপনাদের ষষ্ঠ ভাব মিথুন রাশিতে গোচর করে যাবেন, তখন সরকারি ক্ষেত্র থেকে কিছু সুবিধা পাওয়ার সম্ভাবনা আপনাদের জন্য দেখা যাচ্ছে। বিশেষ করে যারা সরকারি চাকরিতে রয়েছেন তাদের জন্য এই সময়টি খুবই ভালো হতে চলেছে। তবে সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে নিজেদের শরীর স্বাস্থ্যের ওপর, কারণ 7 জুনের পর মঙ্গল কিন্তু আপনাদের অষ্টম ভাব সিংহ রাশিতে গোচর করে যাবেন এবং কেতুর সাথে যুক্ত হবে। এই সময় স্বাস্থ্যের জন্য আপনাদের কিন্তু ভালো ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, তাই খুব সাবধানে অর্থনৈতিক প্ল্যানিং করতে হবে আপনাদের জুন মাসের জন্য। স্বাস্থ্যের দিক থেকে আগামী জুন মাসটি আপনাদের জন্য খুবই সচেতনতার সাথে কাটাতে হবে। আপনাদের রাশির অধিপতি শনি মহারাজ আপনাদের তৃতীয় ঘর মীন রাশিতে তার নিজস্ব নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই গোচর করবেন। রাশি অধিপতি শনি মহারাজের এই শক্তিশালী অবস্থানের জন্য আপনারা আপনাদের স্বাস্থ্যকে সর্বোত্তম স্তরে বজায় রাখতে সফল হবেন, কিন্তু জুন মাসের শুরুতে মঙ্গল আপনাদের সপ্তম ঘরে গোচর করবেন এবং তারপর 7 জুন থেকে মঙ্গল আপনাদের অষ্টম ভাব সিংহ রাশিতে কেতুর সাথে গোচর করতে শুরু করবেন এবং অঙ্গারক যোগ তৈরি করবেন। তার সাথে দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন এবং 6 জুন থেকে 22 জুন পর্যন্ত বুধও আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন। অর্থাৎ আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম স্থান প্রচণ্ড দুর্বল হওয়ার জন্য স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যা কিন্তু আপনাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে যে সমস্ত মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা যানবাহন চালান, গাড়ি চালান, বাইক চালান বা সাইকেল চালান, তাদের কিন্তু খুব সাবধানে আগামী জুন মাসটিতে নিজেদের যানবাহনকে পরিচালিত করতে হবে, না হলে কিন্তু বড় ধরনের কোনো দুর্ঘটনার যোগ কিন্তু আপনাদের ছকে দেখা যাচ্ছে। মঙ্গল কেতুর সাথে যুক্ত থাকার জন্য আপনাদের রক্তজনিত কোনো সমস্যা বা রক্তের কোনো সংক্রমণেরও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, তাই অবশ্যই কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেবেন। প্রেমের সম্পর্কে যে সমস্ত মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য আগামী জুন মাসটি খুবই ভালো হতে চলেছে। আপনাদের জুন মাসের শুরুতেই পঞ্চমভাবে রবি ও বুধ একত্রে গোচর করবেন এবং বুধাদিত্য যোগ তৈরি করবেন। এর ফলে আপনারা আপনাদের প্রিয়জনের বুদ্ধিমত্তা সম্পর্কে নিশ্চিত হবেন। তবে তৃতীয় ঘরে অবস্থিত শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে থাকার জন্য মাঝে মাঝে আপনারা একে অপরের থেকে একটু বিচ্ছিন্নতা অনুভব করতে পারেন, কিন্তু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শুক্র প্রায় সারা জুন মাস জুড়েই আপনাদের চতুর্থভাবে গোচর করবেন এবং 29 জুন থেকে শুক্র আপনাদের পঞ্চম ভাবে গোচর করতে শুরু করবেন। পঞ্চম ভাবের অধিপতি শুক্রের এই অনুকূল অবস্থানের জন্য আপনাদের সাথে আপনাদের প্রেমিক বা প্রেমিকার সম্পর্ক দুর্দান্ত হতে চলেছে। এই সময় আপনারা রোম্যান্টিক মুহূর্ত অনুভব করবেন এবং ভালো কোনো জায়গায় ঘুরতে যাওয়ারও প্ল্যানিং আপনারা এই সময় করতে পারেন। যে সমস্ত মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা বিবাহিত তাদের কিন্তু জুন মাসটি সাবধানে অতিবাহিত করতে হবে, কারণ মাসের শুরুতেই আপনাদের রাশির সাপেক্ষে মঙ্গল সপ্তমভাবে নিচস্থ অবস্থায় গোচর করবেন এবং 7 জুন থেকে মঙ্গল আপনাদের অষ্টম ভাব সিংহ রাশিতে কেতু যুক্ত হয়ে গোচর করতে শুরু করবেন।
মঙ্গল গ্রহের এই অবস্থানের জন্য আপনাদের বৈবাহিক সম্পর্ক কিন্তু খুব একটা ভালো যাবে না। দাম্পত্য জীবনে আপনাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু তাই নয়, এই সময়কালে আপনাদের জীবনসঙ্গীর স্বাস্থ্যেরও কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তার সাথে মঙ্গল ও কেতুর এই অবস্থান অষ্টম ঘরে অঙ্গারক দোষ তৈরি করার জন্য আপনাদের শ্বশুরবাড়ির সাথেও সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সেই দিকটা আপনাদের খুব সাবধানে এগোতে হবে। 22শে জুনের পর যখন বুধ আপনাদের সপ্তম ভাব কর্কট রাশিতে গোচর করে যাবেন, তখন থেকে আপনাদের দাম্পত্য জীবন ধীরে ধীরে উন্নতি লাভ করতে শুরু করবে। পারিবারিক জীবনের কথা বললে আগামী জুন মাসটি আপনাদের মোটামুটি ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রায় সারা জুন মাস জুড়েই শুক্র আপনাদের চতুর্থভাবে অবস্থান করবেন, যার ফলে পারিবারিক জীবনে সুখের আগমনের ইঙ্গিত আপনারা জুন মাসের শুরু থেকেই দেখতে পাবেন। পরিবারে কিছু মাঙ্গলিক কার্য বা কোনো অনুষ্ঠান সংঘটিত হতে পারে, যার ফলে পরিবারের মধ্যে অনেক লোকজনের আনাগোনা সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিবারের সদস্যরা যথেষ্ট খুশি থাকবে এবং সকলের মধ্যে উৎসাহ এবং আনন্দের পরিবেশ সারা জুন মাস জুড়েই বজায় থাকবে। মঙ্গলের প্রভাব আপনাদের দ্বিতীয়ভাবে থাকার জন্য এবং রাহুর দ্বিতীয়ভাবে উপস্থিত থাকার জন্য মাঝে মাঝে পারিবারিক সদস্যদের মধ্যে কিছু তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শনি সারা জুন মাস জুড়েই আপনাদের তৃতীয় ভাব মীন রাশিতে একটি শক্তিশালী অবস্থানে থাকার জন্য আপনাদের পারিবারিক সম্পর্ক, বিশেষ করে গুরুজনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে এবং আপনাদের ভাই বোন বা দাদা দিদিদের সাথেও সম্পর্ক আপনারা ভালো রাখতে সক্ষম হবেন। অর্থাৎ পারিবারিক জীবনের দিক থেকে আগামী জুন মাসটি আপনাদের ভালোই কাটতে চলেছে। প্রতিকারস্বরূপ মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা রাশি অধিপতি বা লগ্ন অধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা রাশির বীজ মন্ত্র যদি প্রত্যেক দিন 108 বার করে জপ করতে পারেন, তাহলে আরও ভালো ফলাফল আপনারা আশা করতে পারেন। রাশি অধিপতি ও লগ্ন অধিপতি শনিদেবের অবস্থানকে আরও শক্তিশালী করার জন্য আপনাদের উচিত হবে মহারাজ দশরথ রচিত নীল শনি স্তোত্র প্রত্যেক দিন জপ করার বা পাঠ করার। সারা জুন মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে মঙ্গল ও কেতুর অঙ্গারক দোষ তৈরি হবে। এই অঙ্গারক দোষ থেকে বাঁচার জন্য এবং মঙ্গলকে অশুভত্বের হাত থেকে দূর করার জন্য প্রত্যেক দিন মঙ্গলবারে গিয়ে হনুমানজির মন্দিরে গিয়ে বিশেষ করে একটি পতাকা উত্তোলন করবেন এবং হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে 4টি কলা ও লাড্ডু ভোগ হিসাবে নিবেদন করবেন। পুজো দেওয়ার পর সেই ভোগগুলিকে সবার মধ্যে বিতরণ করে দেবেন। এতে আপনারা মঙ্গল ও কেতুর এই অঙ্গারক দোষ থেকে অনেকাংশে বাঁচতে পারবেন। শুক্রদেবকে স্ট্রং করার জন্য আপনারা ছোট মেয়েদের, বাচ্চা মেয়েদের যাদের বয়স এখনও 5 বছর অতিক্রান্ত হয়নি, তাদের যদি আপনারা মিষ্টি বা কোনো উপহার দিতে পারেন এবং তাদের পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিতে পারেন, তাহলে আপনাদের আরও ভালো হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হবে। আশা করছি বন্ধুরা, আগামী জুন মাসটি প্রত্যেক মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনস্কামনা ও মনের ইচ্ছা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।